দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সেটি হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরীকে নিয়ে কিছু কথা বলবো। আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করা হয়েছে, ঠিক আছে? প্রথম আলোতে হামলা, দেশে বম সৃষ্টি করা, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি, এইসব অপরাধ। এখন আতাউর রহমান বিক্রমপুরী গ্রেফতার হওয়ার আগে কি বলেছিল, সে এই ফেসবুক ভিডিওটি তখন করেছে। সে তো বুঝে গেছে গ্রেফতার আশঙ্কা তার আছে, তাকে গ্রেফতার করে ফেলবে। সে ভেবেছে তার আগে কিছু কথা আমি বলে যাই যে 144 ধারায় আমি জবানবন্দি দেব, যারা যারা এসবের সাথে জড়িত তাদেরকে কেন আইনের আওতায় আনা হয় না বা হচ্ছে না, আমাকে কেন। তার কথাগুলো আমরা শুনি, একটু একটু করে ব্যাখ্যা করব। এই জন্য মানুষ যা মাফ করছে। আমরা কেন দিয়েছি? নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখা দেখি আমরা দিয়েছি। শুরু থেকে একটু শুনি। আমাকে গ্রেফতার করেন, আমাকে গ্রেফতার করেন, আমি দোষ স্বীকার করব। আমি দোষ স্বীকার করে 164 গ্রেফতারের আগে আমাকে গ্রেফতার করেন, আমি দোষ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেব। তারা জবানবন্দি দেব এবং সাথে ওই যারা 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 উস্কানি দিছে, যাদের পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি। এই সাদিকুর রহমান খানের পোস্ট দেখে আমরা দিছি, সার্জিস আলমের পোস্ট দেখে আমরা যারা উস্কানি দিয়েছে, যাদের কারণে তারা এই পথে বিগত 16-17 মাস নানান রকম হুমকি ধমকি দিয়ে কথা বলে, তারা হলো এনসিপি নেতৃবৃন্দ, জামাত শিবিরের নেতৃবৃন্দ, তাদের কথা বলেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরাই তো উত্তপ্ত করেছে। এদের পোস্ট দেখে এরা উত্তপ্ত করেছে যে প্রথম আলোতে হামলা করো, উদীচিতে হামলা করো, ছায়ানটে হামলা করো, ডেইলি স্টার ভেঙে দাও। উনিও বলেছে এখন জেলখানায় নাকি সে খুব বিপদে আছে। জেলখানার কয়েদিরও অন্যান্য আসামিরাও খেপে গেছে, তাকে নাকি নির্যাতন করছে, যদিও বেশি না, তাকে উত্ত্যক্ত করছে, মানে তাকে জেলখানায় ও কয়েদিরা গ্রহণ করছে না, এত বড় হুমকি ধমকি দেয়া সন্ত্রাসী জঙ্গি। আর এখন সে কি বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলবে, দেখেন। দিছি। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি। এখন সাধারণ মানুষকে গ্রেফতার করবেন, আমাদের কেন করবেন না? আর আমাদের যদি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কেন বাদ যাবে? সার্জিস আলম কেন বাদ যাবে? কথা ঠিক, শিবিরের নেতারা কেন বাদ যাবে? কথা ঠিক। কেন? বাংলাদেশ মগের মূল্য পাইছেন, তাই না? আমাকে গ্রেফতার করে সেই যে কথাগুলো বলছে এটা ঠিকই, যে আমরা কাদেরকে ফলো করেছি, 24-এর আন্দোলন এরাও করেছে, কিন্তু ফেসবুক পোস্টে, বিভিন্ন সভা সমিতি সেমিনারে কারা এসব জ্বালামি বক্তব্য দেয়, কারা এদেরকে উৎসাহিত করে, হাসনাত আবদুল্লাহ, সাজিদ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের কথা সে বলছে যে তাকে যদি গ্রেফতার করা হয়, গ্রেফতার তো করে ফেলছে, তাকে গ্রেফতার করা, আর অন্যদেরকে কেন গ্রেফতার করছে না? উস্কানিদাতা কারা, মূল উস্কানিদাতা মাস্টার মাইন্ড কারা, তাদেরকে কেন গ্রেফতার করা হয় না? ঠিকই বলেছে। মবের উস্কানি তো আমরা দিয়েছি, এই জন্য মানুষ যা মাফ করছে। আমরা কেন দিয়েছি? নাসিরউদ্দিন পাটোয়ারিদের দেখা দেখি দিয়েছি, সার্জিস আলমদের দেখা দেখি দিয়েছি। সার্জিস আলম যখন লেখছে যে যে বিপ্লবকে চূড়ান্ত করতে হবে, আর নাইলে যেটু যা করার আক্ষেপ ছিল করতে পারিনি তা করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আল্লাহর কসম আবারও বলতেছি, আমরা ডাইরেক্ট প্রথম আলো, ডেইলি স্টারের নাম ধরে বলি নাই। তারাও যেমন ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে পোস্ট দিছে, আমরাও এরকম ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে পোস্ট দিছি। ইঙ্গিতপূর্ণ শব্দ ওই সার্জিস, নাসির ওরাও যেভাবে বলেছে, তারাও বলছে যে বাংলাদেশে এই সব প্রতিষ্ঠান, বিশেষ করে পত্রিকা, মিডিয়া, সঙ্গীত চর্চা কেন্দ্র, এগুলো ভেঙে চুরে 32 খান খান করে দাও। সেই মতাদর্শের ভিত্তিতে, তাদের পোস্টের ভিত্তিতে এই আতাউর রহমান বিক্রমপুরী তিনিও পোস্ট দিয়েছেন যে শেষ করে দাও, শেষ করে দাও, ইসলামী শাসন কায়েম করো, এরকম একটা চিন্তা ভাবনা থেকে। তার অপরাধ কিন্তু আবার অন্যরকম, সেই কিন্তু ওই জঙ্গিপনা, উগ্রতার সাথে জড়িত, উগ্রবাদী কথাবার্তা বলে, শেষ করে দেব, ধ্বংস করে দেব, ইসলাম মানে এই, নট দ্যাট। কেন ইসলাম মানে এই? ইসলাম মানে শান্তিপূর্ণভাবে সবাই যাতে আমরা বসবাস করি, সকল ধর্মের সকল মানুষ, কিন্তু তারা সেটা বিশ্বাস করে না, এটা তার বড় অপরাধ। ভারতীয় আধিপত্যবাদের চিহ্ন যেন বাংলাদেশে না থাকে। জনগণ ভারতীয় ভারতের কি আধিপত্য আমি বুঝি না, যাকে এরা বেশি বুঝে। আধিপত্যবাদের চিহ্ন বলতে যা বোঝে সেটা করছে জনগণ। জনগণ সেটা করছে। এখন 400-500 লোকের নামে মামলা, গায়েবী মামলা বানাইছে। এগুলো তো হাসিনার কালচার, এগুলো তো ফ্যাসিস্টের কালচার। সেগুলো নিয়ে আইছেন। যেই প্রথম আলো, যে দিল্লি স্টার হাসিনাকে রক্ষা করার জন্য কাজ করছে, আজকে তাদের রক্ষা করার জন্য ইন্টারিম। ডেইলি স্টার প্রথম আলো হাসিনাকে রক্ষা করার জন্য কাজ করে নাই, হাসিনাকে ধ্বংস করার জন্য, বের করার জন্য কাজ করেছে।
একটা ট্যাগ লেগে গেছে ডেইলি স্টার প্রথম আলো মানেই ভারত, প্রথম আলো ডেইলি স্টার মানেই শেখ হাসিনা। না, এরাও অনেক চালবাজ। প্রথম আলো ডেইলি স্টারের এজেন্ডা আবার আরেকটা, সুবিধাবাদী সবসময়। ঠিক আছে, ওই ধান্দামির জন্য তাদের পতন হতে পারে, কিন্তু ভারতের দালালি করা, ওই করা, শিকার, ওদের একটা নিজস্ব নেগেটিভ আছে। ঠিক আছে, জঙ্গিবাদ প্রথম আলো ডেইলি স্টারও লালন পালন করে বিভিন্ন কায়দায়, ভিন্ন কায়দায়। তো যাই হোক, প্রথম আলোর যেহেতু সেই ট্যাগ লেগে গেছে, প্রথম আলোকে তারা ভেঙেছে, গুড়িয়ে দিয়েছে, তারা অভিনন্দন জানিয়েছে। এখন তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে। এখন তারা যদি মনে করে প্রথম আলো ডেইলি স্টার ভারতের, তাহলে ভারতের চাপে তাদেরকে গ্রেফতার করে ফেলতেছে। ভারতের চাপে এখন সবাইকে, তার মানে ভারত শক্তিশালী হয়ে গেল, সরকার ব্যর্থ হয়ে গেল। তারা যে আন্দোলনটা 17-18 তারিখে করেছে ডিসেম্বরের, সেটা তারা যদি পজিটিভ করে থাকে, ন্যায়ের পথে করে থাকে, তাহলে এখন ভারতের চাপে বর্তমান সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে ডেইলি স্টার, প্রথম আলো বা মব সৃষ্টিকারী প্রত্যেকে অন্যায় করেছে, প্রত্যেককে এখন গ্রেপ্তার করছে। এখন তারা কি নতুন করে কোনো আন্দোলন করবে আর সরকারের বিরুদ্ধে? কই, আন্দোলন তো জানা পাচ্ছে না। যাই হোক, আতাউর রহমান বিক্রমপুরী সহ আরও যারা নানান ধরনের এই সময় হাঙ্গামার কথা বলে, সবসময় খেয়ে দেব, শেষ করে দেব, ধ্বংস করে দেব, উড়িয়ে দেব, সমাজের, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, নাহলে উপায় নেই। ধন্যবাদ।